কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গা যাব বলে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে। কাকিনাড়া ওভারব্রিজ ক্রস করে ভাটপাড়া পেরিয়ে আমরা চলে যাব নবাবগঞ্জ। এই যে দেখো, নবাবগঞ্জের সবাই এই জায়গাটা চেনো, খুব ফেমাস জায়গা, পরিভবন বা নবাবগঞ্জের রাজবাড়ি হিসেবেও অনেকে জানো। এই যে এক সাইডে হচ্ছে গঙ্গা বইছে আর এক সাইডে হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব ব্যারাকপুরে। এই রাস্তাটা সত্যি আমাদের খুব, আমার আর আমার হাজব্যান্ডের খুব একান্ত ব্যক্তিগতভাবে খুব পছন্দের রাস্তা, কেননা এই রাস্তায় অত গাড়ি ঘোড়া থাকেও না, আমরা মেন রোড দিয়ে যাতায়াতটা করি না। 85 দিয়ে আমরা গেলে ব্যারাকপুরে এই ভেতরের রাস্তাটা দিয়ে যাই। এটা আর্মিদেরই প্রপার্টি, সেই জন্য দেখলে প্রথমেই সিকিউরিটি গার্ড ছিল। এই যে দেখো কিছু বানর বসেছিল, যেহেতু এখানে প্রচুর গাছ আছে, টিয়া পাখি দেখা যায়, ইভেন এখানে ময়ূরও দেখা যায়। আর এই রাস্তাটা দেখলে সবাই, তোমরা ভাববে হয়তো যারা শিলিগুড়ি গেছো, কম বেশি তো সবাই শিলিগুড়ি গেছো, শিলিগুড়ির মতো ফিল দেয় রাস্তাটাতে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাও। এমনি জেনারেলি এই রাস্তাটা ভীষণ ঠান্ডা থাকে, খুব সুন্দর জায়গা। এই রাস্তাটা দিয়ে ব্যারাকপুর যাওয়ার চেষ্টা করো কেউ গেলে। এই যে আমিও একটুখানি ভিডিও করে নিলাম নিজের। চলো, এবার চিনতে পারছো কিনা দেখো তো এই মন্দিরটা। যদি না চিনতে পারো তার জন্য বলে দিই, এটা কিন্তু ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দির। এই যে বাবা হয়তো টানছিল, শ্রাবণ মাস পড়ে গেছে, তাই এই যে দেখো বাবাকে দর্শন করো। বাবা কিন্তু এখানে ভীষণ জাগ্রত, এখানে কিন্তু প্রত্যেক সোমবারে ভোগ হয়। তোমরা যেতে পারো, দর্শন করে আসতে পারো বাবার। কিন্তু আমার সোমবারে করে হবে না, কারণ আমি একা হয়তো যেতে পারবো ট্রেনে করে, কিন্তু যেতে চাইনি হয়তো। আমি আমার হাজব্যান্ডের সাথেই গেছি। প্রত্যেক শ্রাবণ মাসে আমি কোনো না কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এবার যদি সোমবার না হয়ে থাকে তাই আজকেই চলে গেছিলাম। আজকে শনিবার একটা কাজে গেছিলাম, তার সাথে বাবারও দর্শন হয়ে গেল। এই মন্দিরে আসার ইচ্ছা আমার বহুদিনেরই ছিল, কবে থেকে ভাবি যাব যাওয়ার হয় না। তা আজকে ফাইনালি আমি যেতে পেরেছি। এই যে বাবাকে মন্দিরে দেখো দর্শন করে একটুখানি ফটো তুলে দিতে বলেছিলাম আমার বরকে, তা সে ফটো না তুলে ভিডিও অপশান অন করে ফেলেছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম, ওর ভুল না, তাই আমাকে ফটো তুলে দিয়েছে। আবার সেই রাস্তা দিয়ে, মানে নবাবগঞ্জে সেই রাস্তা দিয়ে। এই রাস্তাটা সত্যি সুন্দর, দেখো প্রচুর পুরনো বাড়ি আছে এখানে। এবার কিছু কিছু বাড়ি রেনোভেট করেছে। সামনের দিক যাওয়ার সময় ঠিকমতো দেখাতে পারিনি পরিভবনটা। চলো তোমাকে এবার দেখাবো বাড়িটা কত সুন্দর দেখতে, কেননা রাস্তার অবস্থা অতটা ভালো ছিল না। এই যে দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ, সেই জন্য ক্যামেরা ঠিকমতো ধরা যাচ্ছিল না, হাত বেশিরভাগ সময় কাঁপছিল। তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আস্তে আস্তে যাবে, আমি ভিডিও করব। এই যে দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কেমন লাগছে। আর একদিন গিয়ে ঘুরে এসো। আর এই সামনে ঝুলন আছে, ঝুলনের সময় ওখানে মেলা হয়, আর ভেতরে কিন্তু রাজবাড়ির ভেতরে পুজো হয়, তখন ঢুকতে দেয়। ভিডিওটা কেমন লাগলো জানিও। তাহলে আজকের মতো টাটা।